তো হ্যালো ফ্রেন্ডস, আর একটা নতুন ভিডিও তোমাদের স্বাগত। তো ফ্রেন্ডস, আমরা কি করি, কোনো ভিডিও আপলোড করলে ইউটিউবের মধ্যে সেই ভিডিওটা কোনো কারণে কপিরাইট ক্লেম চলে আসে। তো কোনো পিকচার বা কোনো মিউজিক যদি আমরা ইউজ করি তাহলে আমাদের কপিরাইট ক্লেমটা চলে আসে। তো আমি এই ভিডিওতে শেখাবো কীভাবে কপিরাইট ক্লেমটি রিমুভ করবে তোমাদের ভিডিও থেকে, এবং কপিরাইট ক্লেমটা কি সেই জিনিসটা তোমাদের আগে বলবো। আমরা ভাবি যে কপিরাইট ক্লেম চলে এলে নাকি আমাদের ভিডিওর মধ্যে আমাদের ইউটিউব চ্যানেলটা ডিলিট হয়ে যাবে, কিন্তু কোনো কপিরাইট ক্লেম এলে তোমাদের ভিডিও ডিলিট হবে না, কোনো ব্যাপারই নয়। শুধু কপিরাইট ক্লেম এলে তোমার যে ইনকামটা হয় সেই ইনকামটা মনিটাইজেশন থাকলে সেই ভিডিওটা থেকে যে তোমার ইনকাম হয় সেই ইনকামটা হবে না। তো ওই কপিরাইট ক্লেমের যে ওনার তার কাছে ব্যালেন্সটা তার কাছে চলে যাবে। কপিরাইট ক্লেম আর কপিরাইট স্ট্রাইক দুটোই আলাদা জিনিস। তো তিনটে যদি কপিরাইট স্ট্রাইক আসে তখনই তোমার ভিডিও ডিলিট হবে। কপিরাইট ক্লেমে তোমার কিচ্ছু হবে না, তোমার চ্যানেলের মধ্যে কোনো সাইড ইফেক্ট, কোনো ইফেক্টই পড়বে না। আমরা কি করি, কপিরাইট ক্লেম এলে কোনো ভিডিওর মধ্যে সে ভিডিওটা ডিলিট করে দিই এবং তারপর ভাবি যে সেই ভিডিওটা ডিলিট করে দিয়েছি, কপিরাইট ক্লেমটাও আমাদের ভিডিও থেকে চলে যাচ্ছে, কিন্তু না, সেটা হয় না। তো কপিরাইট ক্লেমটা কীভাবে রিমুভ করবে তোমাদের ভিডিও থেকে সেটাই আজকে দেখবো। চলো ভিডিও শুরু করা যাক। তো সবার প্রথমে ফ্রেন্ডস ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবে। তো এখানে www.youtube বলে সার্চ করে ইউটিউবটা লগ ইন করে নেবে তোমরা, যদি তোমাদের ক্রোমে না লগ ইন থাকে। তো তারপর ওপর থ্রি ডটে ক্লিক করবে। তো এখানে ডেস্কটপ সাইডে করে নেবে তোমাদের ডিসপ্লেটা। তো এখানে পর তোমাদের ইউটিউব লোগোতে ক্লিক করবে। তো জুম করে নিই খানিকটা একটু। এরপর ইউটিউব লোগোতে প্রেস করবে তোমরা। তো প্রেস করার পর ইয়োর চ্যানেলে যাবে। ইয়োর চ্যানেলে প্রেস করার পর কাস্টমাইজে চলে যাবে। কাস্টমাইজ চ্যানেলে যাওয়ার পর তো খানিকক্ষণ লোডিং নিতে টাইম লাগছে গাইস। তো লোডিং নিয়েছে, এরপর তোমাদের ভিডিও প্লে লিস্টে চলে যাবে। তো সেকেন্ড নম্বর অপশানে চলে এসেছি। তো এখানে প্লে লিস্টে চলে আসবে। দেখতে পাচ্ছ আমার একটি ভিডিওতে কপিরাইট ক্লেম চলে এসেছে, দেখো। তো আমরা প্রথম কপিরাইট ক্লেমের উপর প্রেস করব এবং সেট ডিটেলসে প্রেস করব। তো এখানে এসে তোমাদের সব এখানে দেখাবে কোথা কি তোমাদের কপিরাইট পড়েছে। আমার একটা মিউজিকে কপিরাইট পড়েছে, দেখতে পাচ্ছ গাইস। তো এই মিউজিকটাই কপিরাইট পড়েছে, প্রথমে যে মিউজিকটা আসে। তো তোমরাও দেখবে তোমাদের এভাবে। তারপর এখানে সিলেক্টের ডিটেলসে ক্লিক করবে। এখানে দেখতে পাবে মিউট, যা তোমাদের মিউজিকটা কি করবে সেটা এখানে টিপবে, প্রেস করবে। মিউট করাও যাবে, চেঞ্জ করাও যাবে। তো উপরে এখানে প্রেস করবে কাঁচিটা নিচের অপশানে। তো এখানে প্রেস করার পর একটু লোডিং হতে টাইম লাগবে। তো খানিকক্ষণ লোডিং হওয়ার পরে দেখো এখানে চলে এসেছে আমার ভিডিওটা। এখান থেকে তোমরা এগুলো সব উপরে যেগুলো দেখতে পাচ্ছ এগুলো সব ইউটিউব সং, নন কপিরাইট সং, এগুলো ইউটিউব অ্যালগরিদমে আছে। তো এখান থেকে একটা মিউজিক আমি অ্যাড করে নিলাম। তো এখানে একটা মিউজিক অ্যাড করে নিলাম। তো রিমুভ করবো না, মিউজিকটা অ্যাড করার পর ক্লোজ করে নেবো। তো আমার মিউজিকে কপিরাইট এসেছিলো, তাই আমি মিউজিকটা চেঞ্জ করে দিচ্ছি, এর ফলে কপিরাইটটা পালাবে। তো এখানে উপরে সেভে প্রেস করব। তো উপরে সেভে ডিসকোয়ালিফাই প্রেস করবে না, সেভে প্রেস করবে। সেভে প্রেস করার পর খানিকক্ষণ বাদ দিয়ে দেখবে তোমাদের ভিডিও সেভ হবে। তো দেখতে পাচ্ছ আমার একটু টাইম লাগছে। তো এখানে দেখছো প্রসেসিং চালু হয়ে গেছে। তো সেভ করার পর দেখবে তোমাদের ভিডিও প্রসেসিং হতে শুরু করে দেবে। তো প্রসেসিং আমারও চালু হয়ে গেছে, দেখতে পাচ্ছ যে ভিডিওটা কপিরাইট এসেছিলো। তো সেই ভিডিওটাই দেখো প্রসেসিং চালু হয়ে গেছে। তো প্রসেসিংটা চালু হওয়ার পরেই 2 মিনিট পরেই দেখতে পাচ্ছ আমার ভিডিও আর কপিরাইট ক্লেমটা উঠে গেছে। তো ফ্রেন্ডস, তোমরা এভাবে ভিডিওগুলো থেকে তোমাদের যদি কোনো ভিডিও কপিরাইট ক্লেম চলে আসে তো এভাবে রিমুভ করে ফেলো।
তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে এবং লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়ে যাবে, ছোট্ট ভাইয়ের পাশে থাকবে। তো টাটা বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিও।